সেনাপ্রধানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টে তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। এমনকি তার বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন সার্জিস আলমও। গুঞ্জন উঠেছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি। আড়ালে আসলে কি চলছে? হাসনাত আব্দুল্লাহর সেই ফেসবুক পোস্ট ঘিরেই যেন তৈরি হয়েছে নানা জটিলতা। বিভিন্ন রাজনৈতিক দল তো সমালোচনা করছেই, বাদ যাননি খোদ নিজেদের দলের নেতারাও। তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদরা। সেনাবাহিনী কি জড়িয়ে পোস্ট দেওয়া নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন এনসিপির এই নেতারা, যেখানে এনসিপির ভিতরে ও বাইরে দ্বন্দ্বের আভাস খুঁজছেন অনেকে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে হাসনাতের বক্তব্যের জের ধরে নাগরিক পার্টির অন্য নেতাদের ভিন্ন অভিমত তুলে ধরা হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি হাসনাত মিথ্যা কিছু বলছেন? বিবিসি বাংলার প্রতিবেদককে হাসনাত আব্দুল্লাহ অবশ্য বলেছেন, আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চেয়েছে, আমি সেটি নিয়ে প্রতিবাদ জানিয়েছি। তবে হঠাৎ কেন এই ইস্যুতে নতুন দলের মধ্যেই পাল্টাপাল্টি অবস্থান তৈরি হলো, এমন প্রশ্ন উঠেছে। যারা বলছে আমার বক্তব্য ঠিক হয়নি, সেটা তারা তাদের জায়গা থেকে বলেছে, আমি আমার জায়গা থেকে মনে করেছি তাই বলেছে। তবে দলটি চাপের মুখে পড়েছে কিনা এমন আলোচনাও চলছে নানা মহলে। নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারিফুল ইসলাম আদিব জানান, এই বিষয়টি দলটির নেতাদের কেউ কেউ আগেই জানতেন, তবে ওই পোস্টের পর কোনো ধরনের চাপ নেই বলে জানান তিনি।